আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক দিন পরে নতুন আরও একটু ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি ফ্রেন্ডরা মিলে একটু ঘোরাঘুরি করতে বিকেল বেলা। তো এইখানে আছি আমরা 3টা ফ্রেন্ড। তো আমরা এখন যাব 2 নম্বরে, সেইখানে আমাদের আরও ফ্রেন্ড ওয়েট করতেছে, সবাই ওরা দাঁড়ায় রইছে, আমাদেরকে ফোন দিতেছে, আমরা বলতেছি আমরা আসতেছি। তো এখন যাব ওদের কাছে। আর আজকে আমরা বিকেল বেলা কিছু ফ্রেন্ড মিলে এমনি ঘুরতে বের হইছি। আর ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে পেজে অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, তো ভাবলাম ফ্রেন্ডের সাথে যেহেতু আড্ডা দিতে যাচ্ছি, এই সময়টা স্মৃতিময় করে রাখার জন্য একটা ভিডিও করি। তো ওরাও বলতেছিল একটা ভিডিও কর সুন্দর করে, আর আমিও ভিডিও শুরু করে দিলাম। তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কোথায়? 2 নাম্বার। আর এটা হচ্ছে ডিএনডি লেক। তো এই লেকে বিকেল হলেই অনেক মানুষ দেখা যায়। আর আমরা কথা বলতে বলতে চলে আসলাম 2 নাম্বার। তো এই যে আমরা ফ্রেন্ডের অটোর ভিতরে উঠে পড়লাম। তো ওদের সবাইকে একসাথে দেখাতে পারিনি, কারণ আমরা কথা বলতে বলতে অটোতে উঠে গেছি। তো একটু পরে আপনাদেরকে সবাইকে দেখাবো। তো এখন আমরা যাচ্ছি নদীর ঘাটে, আমাদের শীতলক্ষ্যা নদীর ঘাটে। আর এখন আমরা নদী পার হয়ে যাব, নদীর ওই পার লক্ষণখোলা। আর এখানে হচ্ছে আমরা আমাদের কিছু ফ্রেন্ড, আরও ফ্রেন্ড সামনে আছে। তো ওরা সবাই আগে আগে হাঁটতেছে, ভাই ব্রাদার সবাই একসাথে। আর এটা হচ্ছে আমাদের শীতলক্ষ্যা নদীর পার, এটার ওই পারে হচ্ছে লক্ষণখোলা। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল বিকেলবেলা, আর সুন্দর বাতাস ছিল। আর আমরা ওয়েট করতে করতে আমাদের ট্রলারটা চলে আসলো। তো আমরা এখন সবাই মিলে এই ট্রলারটার ভিতরে উঠবো নদীটা পার হওয়ার জন্য। তো আপনারা দেখুন, এই যে সবাই উঠতেছি ট্রলারটার উপরে। তো ট্রলার দিয়ে যাওয়ার মজাটাই অন্যরকম লাগে নদী দিয়ে। তো সুন্দরই লাগতেছিল, বাতাস ছিল, বিকাল সময় ভালোই লাগতেছিল। ভাই ব্রাদার ফ্রেন্ড সবাই মিলে যাচ্ছি একটু ঘোরার জন্য, এই যে ওরা সবাই এখানেই। আর আমরা এখন চলে আসলাম নদীর ওই পার। তো নদীর এই পার এই গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, এটা হয়তো বট গাছ ছিল। তো গাছটা অনেক সুন্দর লাগতেছিল। আর আমরা যাব এখন ওইদিকে হাতের ডান পাশে। তো ওদিকের রাস্তাটা অনেক সুন্দর, আর এই সিঁড়িটা অনেক সুন্দর লাগতেছিল। প্লাস এই গরমের ভিতরে বিকেলবেলা ঠান্ডা বাতাসে এরকম ওয়েদারে অনেক সুন্দর লাগতেছিল এরকমভাবে। তো এই যে আমার ফ্রেন্ড ও ভিডিও করতেছিল আর আমিও ভিডিও করতেছিলাম, এই যে দেখুন। আর এই রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, চারপাশে প্রাকৃতিক পরিবেশ। আর ডান পাশে হচ্ছে নদী, বাম পাশে হচ্ছে গাছপালা, প্রাকৃতিক পরিবেশ। দেখতেও বিষয়টা অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে সব ভাই ব্রাদার মিলে হাঁটতেছিলাম, কথা বলতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। এটা হচ্ছে সূর্যটা, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে হাঁটতেছিলাম, জায়গাটা অনেক সুন্দরই, অনেক ভালো লাগতেছিল আমার কাছে। তো এই যে আমি আর ওদের সাথে হাঁটতেছি, আমি তো এখনো জানি না আমি কোথায় যাব, ওরা যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছি। তো দেখতে দেখতে হঠাৎ করে সুন্দর একটা জায়গায় চলে আসলাম, এরকম প্রাকৃতিক পরিবেশ, গাছপালা। তো এই জায়গাটা দেখতে অনেকই সুন্দর লাগতেছিল। এই জায়গার ভিতরেই ওরা সবাই ছবি তুলবো। তো জায়গাটা ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক পরিবেশ, চারপাশে গাছ। তো এটা হচ্ছে নদীর পাশে একটা জায়গা, আমাদের শীতলক্ষার পাশে। এটা হচ্ছে লক্ষণখোলা। আর এই জায়গাটায় যারা ঘুরতে আসবে তারাই বুঝবে এই জায়গাটার মজা কি, এই জায়গাটা কত সুন্দর। আর আপনারা দেখতেই পারতেছেন এমনিতে জায়গাটা দেখতে কত সুন্দর, আর বাস্তবে তো দেখতে অনেক সুন্দর। তো আসার পরে ওরা সবাই ছবি তোলা শুরু করে দিছে, সবাই সুন্দর সুন্দর ছবি তুলতেছে, যাই যেভাবে পারতেছে ছবি তুলতেছে। আর আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, আমিও কিছু ছবি তুলছি অবশ্য। তো জায়গাটা অনেক সুন্দর ছিল, ছবি তোলার জন্য সুন্দর ছিল। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন লক্ষণখোলা। আর এই যে এখানে বসে আছে আমার 2 বন্ধু, ওরা তো ক্যামেরার সামনে আসতেও শরম পায়, ওরা ছবিও তুলবো না, কিছুই করবো না, ওরা এখানে বসে রয়েছে। তো এই যে এক একজনের গার্লফ্রেন্ডের কথা মনে পড়তেছে হয়তো। আর ক্যামেরার সামনে আসতে মানুষ এত লজ্জা পায় নাকি? হ্যাঁ মিয়া, দেখো এত লজ্জা পাও কেন? কত সুন্দর লাগতাছিল তোমারে, বুদ্ধাই বুঝলা না। আর যাই হোক, তো জায়গাটা অনেক সুন্দর ছিল, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমাদের নারায়ণগঞ্জ নদীর ওই পার লক্ষণখোলা। তো জায়গাটা অনেক সুন্দর ছিল, এভারেজ ঘোরার মতো, অনেক সুন্দর। আর যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তারা এই জায়গাটাতে আসতে পারেন। তো জায়গাটা অনেক সুন্দর ছিল, আর এই জায়গাটাতে আসলে মন এমনি ঠান্ডা হয়ে যাবে প্রাকৃতিক পরিবেশ দেখে। তো এই জায়গাটার ভিতরে কিছু রিলস ভিডিও করলাম, এই যে আপনারা দেখুন। कैसी ये लग रही कमाल तेरी अखियां गुलाब के ना जावे साडा प्यार तेनों छड़ के তো আপনারা যদি আমার মতো প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তাহলে চলে আসুন লক্ষণখোলা, জায়গাটা অনেক সুন্দর।
তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে পারিনি। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।